সন্ত্রাসী বাহিনী চুটছে এই বাংলায় যেন সনাতনী জাতি না থাকতে পারে। মব সৃষ্টি করে অন্যায়ভাবে ধর্মের অবমাননার ট্যাগ দিয়ে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ এই দেশে 3 কোটি হিন্দু নাকি, এই কয় কোটি? 3 কোটি। 3 কোটি ছাড়া যে কয়টা আছে খালি আওয়ামী লীগের ট্যাগ হিন্দুরে দাও, তোমরা কি আঙুল চুষালা নাকি? ওই স্তরের দল ওই আওয়ামী লীগের সময়ও খাইছে, এখন বিএনপি তারেক জিয়া আসতে ওরেও চুষে খাবে, মাঝখানে তো হিন্দু খালি মার খাবে। আজকে যদি কোনো সনাতনী মনে করেন সিলেটে এক মাস্টার মশাইয়ের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, হিন্দু বাড়ি, দীপদাসকে পুড়িয়ে মারছে, খোকনকে পুড়িয়ে মারছে, আপনার এই দুব্বাসুরে কিছু হয়নি, আপনার মতো গরু এই পৃথিবীতেই জন্মগ্রহণ করে নাই। কারণ আপনি জানেন না অমৃতস্য পুত্ররা যাকে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে ওটাও আমার সহজাতি, আমার ভাই। এই 5ই আগস্টের পরে যারা নিজ মুখে স্বীকার করছে আমি অমকরে খুন করেছি, তারা 2 দিন হাজতবাসী হয় না। আর আমাদের চিন্ময় কৃষ্ণ সনাতনী বিধায় তাকে আজকে 22 বছর হয়ে গেল আটকিয়ে রেখেছে বিনা অপরাধে এবং বিনা বিচারে, কোনো বিচার কার্য কিছু নয়। খুনও করছে তারা, তারাই সাক্ষী দিয়ে, তারাই তাকে হাজতে নিয়ে মাঝখান থেকে দেখুন তারা ঠিকই আছে, কিন্তু আমরা সনাতনী জাতি মার খাচ্ছি, অমকরে পুড়িয়ে মারছে, অমকের ঘর বাড়ি জ্বালাচ্ছে, এগুলো শুধু আমাদের বেলায় যন্ত্রণা হচ্ছে। এখনো যদি আপনার কানে তৈল না যায় এবং এখনো যদি আপনি চেতন না হন, তাহলে আপনার কপালে দুর্ভোগ হবে হবে হবে। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। এখন কিছু নব্য পণ্ডিত হইছে শয়তানের সেলা, কলির সেলা, গুরু চাঁদকে উপেক্ষা করে এই সালা অসালা, এই তুলসীর পাতা দেওয়া যাবে না ভোগে, হরিপ চাঁদ ঠাকুরের ওইখানে তুলসী গাছ লাগানো যাবে না, যদি গীতা পাঠ করা যাবে না, এরকম ধরনের কিছু সমস্যা সৃষ্টি হয়েছে না? সত্য কথা বলবেন, আছে কিনা? আবার এই বৈষ্ণবের দলরা বলে এখানে লীলামৃত পাঠ করা যাবে না, ডাঙ্কা বাজানো যাবে না, এরকম আছে কিনা? এই গ্রুপটাই শয়তানের জাত, একেবারে কড়া ভাবে বলে দিচ্ছে। আজও আমাদের এই পাশে ঠাকুর বাড়িতে আপনাদের এইখান থেকে সকালে নাস্তা খাইতে পারেন, পারেন না বাবা? হাইটে গেলেও যাওয়া যায়। আচ্ছা বলুন, ঠাকুর বাড়ি আজ অবধি এই যে মেজ ঠাকুর তো দেহ রাখছে না, তার কাজে যারা যারা গেছিলেন এমন কোন লোক আছেন যে এই কাজে গেছিলাম আছেন? বাবা আচ্ছা, ঠাকুর বংশে কি মাতা আছে নাই? মাতা চালছে কিনা? আরে বাবা আমি তো যা বলছি। আচ্ছা, বৈদিক বেদক্রিয়া কাজ ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করছে না? করছে কিনা? আপনারা ভাববেন যে আমার পৈতে দেখছেন আমি বুঝি ব্রাহ্মণের পক্ষে। আমি ব্রাহ্মণের পক্ষে, বাওনের পক্ষে না। বাওন আর ব্রাহ্মণের একটু পার্থক্য আছে। বর্ণ হিংসা যার মধ্যে আছে সেই ব্রাহ্মণকে আমি মানি না। জাতি হিংসা যার মধ্যে আছে, লোককে ঠকানোর ধান্দা যার আছে, আমি সেই ব্রাহ্মণকে মানি না। কথাটা বুঝতে পারছেন? কিন্তু যদি বলি ব্রাহ্মণকে আমি মানি না, ওই সমাজই মানবো না, তাহলে জানতে হবে তোমার বাবারও তো বিয়ে করছিল, তোমার ঠাকুরদাদা বিয়ে করছিল, সেই সময় বাউন মান ব্রাহ্মণে বিয়ে করায় নাই? কি আমাদের বাপ ঠাকুরদা কি করছে, মানছে কিনা? হ্যাঁ, তাহলে সব যদি বাদ দেন তাহলে শাঁখা সিঁদুর বাদ দিতে হবে। কি শাঁখা সিঁদুর বাদ দিতে হবে না? ওটা তো সেই পূর্বের প্রচলিত আইন, ওইটা বাদ দিয়ে সব কটারই সাদা শাড়ি পরাও, মরার আগেই মরো, বিধবার বেশ ধারণ করা, এই সব বাদ দিয়া সনাতনী আইন মানবো। তবে আইন মানবো না কোনটা? যেখানে হিংসা আছে, যেখানে বিদ্বেষ আছে, ওইটাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে বিশ্ব জগৎটাকে আপন করতে চাই। আমরা সনাতনী হিসেবে চলতে চাই। কোন মতুয়া, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যে ভক্ত যে হোক, ভক্ত হতে হবে, বিভক্ত হওয়া যাবে না। আমাদের এক হতে হবে। আজকে যদি কোনো সনাতনী মনে করেন সিলেটে এক মাস্টার মশাইয়ের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, হিন্দু বাড়ি, দীপদাসকে পুড়িয়ে মারছে, খোকনকে পুড়িয়ে মারছে, আপনার এই দুব্বাসুরে কিছু হয়নি, আপনার মতো গরু এই পৃথিবীতেই জন্মগ্রহণ করে নাই। কারণ আপনি জানেন না অমৃতস্য পুত্ররা যাকে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে ওটাও আমার সহজাতি, আমার ভাই।
আপনার এখানে আজকে পুড়িয়ে মারে নাই এজন্য যে আপনার জাতির কিছু হয় নাই, এটা যে ভাবেন তার মতো গাধা নাই। রাগ হচ্ছেন নাকি কথায়? আমার কথা হচ্ছে, আমার সনাতনীকে অন্যায়ভাবে যে আঘাত করেছে, সে আমাকে আঘাত করেছে। আপনি নেতা যে দল করুন, আমার কোনো দলের প্রতি কোনো কথা নাই। আমার একটা কথা, সনাতনী জাতি, গুরুচাঁদ ঠাকুর বলছে, যে জাতির দল নাই সেই জাতির বল নাই। তো দল মানে কি? ওই 53টা দল আইনে, ডাঙ্কার দল আইনে মহোৎসব করে এই দল? হ্যাঁ, একতাবদ্ধ বা গৌর হরিব, এটা বলছে গুরুচাঁদ ঠাকুর। কি বলছেন? একতাবদ্ধ। যারা এখনো, আমি হাত থেকে বলছি, বৈষ্ণব হন আর মতুয়া হন, যারা নিজের জাতির মধ্যে হিংসা ঢুকাতে চেষ্টা করছেন, আমি শুয়োরের মুখ দেখি, আপনার মুখ দেখতে আমি খুশি নয়। আপনি শুয়োরের চেয়ে খারাপ। যারা নিজের জাতির মধ্যে দ্বিধাদ্বন্দ্বে হিংসা ঢুকিয়ে নিজের জাতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, আমি তারা কোনোদিন মানুষের আচরণ হতে পারে না। আমি এই আলোচনার মধ্যে বকা দিয়ে বললাম, কারণ আমার গুরুচাঁদ ঠাকুর এবং বড় বড় মহাপুরুষ যারাই পৃথিবীতে আসছে, সবাই তো সঙ্গবদ্ধ করার চেষ্টা করছে, তাই না বাবা? ভাগ করার চেষ্টা করছে না? ভাগ করার সবাই ত্যাগ করার চেষ্টা করছে। আর সেই ধর্মের জন্মগ্রহণ করে, সেই সনাতনের জন্মগ্রহণ করে, সনাতনের রক্ত শরীরে প্রবাহমান হচ্ছে। আর আমরা হিংসা করে দলবদ্ধ হয়ে ওই কৃষ্ণ ভক্তরে মারছে, হরি ভক্ত আবার ওই হরি ভক্তরে মারছে, কৃষ্ণ যারা দিতে যায়, এগুলো একটা মানুষ, এগুলো পশু না। সব ভুলে যেতে হবে। সনাতনীকে টিকিয়ে রাখতে হলে দলবদ্ধ, সংঘবদ্ধ, একতাবদ্ধ হতে হবে। সনাতন ধর্ম এতটুকু ধর্ম নয়, বিভিন্ন মত পথ থাকতে পারে, কিন্তু ধর্ম আমাদের একটা সনাতন। মত পথ বহু থাকতে পারে, এতে কোনো কথা নয়, কিন্তু কথা আমাদের ধর্ম কয়টা? কথা বলেন না কে? শীতে কালাই গেছেন নাকি? কালাই না গেলে একটু সিংহরাবে গর্জন দেন। একবারে নিজেদের গর্জন দিয়ে এই হরিনাম সিংহরাবে পালায় সমন বাঘ। আপনার হুঙ্কারে একতাবদ্ধ না হলে আপনি টেকতে পারবেন না। এই বাংলাদেশে কিছু জনগোষ্ঠী, সবাই নয়, কিছু সন্ত্রাসী বাহিনী চলছে এই বাংলায় যেন সনাতনী জাতি না থাকতে পারে। মত সৃষ্টি করে অন্যায়ভাবে ধর্মের অবমাননার ট্যাগ দিয়ে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ এই দেশে 3 কোটি হিন্দু নাকি? কয় কোটি? 3 কোটি। 3 কোটি ছাড়া যে কয়টা আছে, খালি আওয়ামী লীগের ট্যাগ হিন্দুরে দাও, তোমরা কি আঙুল চুষালা নাকি? ওই স্তরের দল ওই আওয়ামী লীগের সময়ও খাইছে, এখন বিএনপি তারেক জি আসতে ওরেও চুষে খাবে। মাঝখানে তো হিন্দু খালি মার খাবে। আর এই হিন্দুর মধ্যেও কিছু 5-8টা কুকুর আছে, এই জাতি নিশ্চয়ই যায় ওকে বলে কিছু হয় না, ওর বাবারে মারলে ওর কিছু আসে যায় না। এই চোরের দল, শয়তানের দল। এগুলোকে পরিত্যাগ করে আগে আমাদের সংঘবদ্ধ হতে হবে। আমরা কিছু জানি না, আমার জাতি নিরাপদে রাখতে হবে। আমার জাতি সংঘবদ্ধ হয়ে আমার জাতিকে, আমার ধর্মকে নিরাপদে রাখতে হবে। এটা আমাদের একান্ত সাধন ভজন। এখন খালি হরি নামের মালা টাঙ্কা বাজাইও না, আর মালা টপ টপ করিও না। হরে কৃষ্ণ বলো, আবার এদিকে হরে কৃষ্ণ হরি বলো, নিজের জাতি রক্ষা করিয়ে চলো, নাইলে ওই পিছনের বাড়ি এটার মাপ হবে না। এই ভাগ না হইয়া যদি নিজের স্বজাতিকে রক্ষা করতে চাও। আপনাদের আমি বারংবার বলে যেতে চাই, এটা হিন্দু অধ্যুষিত এলাকা বলে নয়। আমি প্রতিটা মানবের, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের কাছে আমার আবদার, তারা সবাই জানে এই 5ই আগস্টের পরে যারা নিজ মুখে স্বীকার করছে আমি অমকরে খুন করেছি, তারা 2 দিন হাজতবাসী হয় না। আর আমাদের চিন্ময় কৃষ্ণ সনাতনী বিধায় তাকে আজকে 22 বছর হয়ে গেল আটকিয়ে রেখেছে বিনা অপরাধে এবং বিনা বিচারে।
কোনো বিচার কার্য কিছু নাই। খুনও করছে তারা, তারাই সাক্ষী দিয়ে, তারাই তাকে হাজতে নিয়ে মাঝখান থেকে দেখুন তারা ঠিকই আছে, কিন্তু আমরা সনাতনী জাতি মার খাচ্ছি, অমুকরে পুড়িয়ে মারছে, অমুকের ঘর বাড়ি জ্বালাচ্ছে, এগুলো শুধু আমাদের বেলায় যন্ত্রণা হচ্ছে। এখনো যদি আপনার কানে তৈল না যায় এবং এখনো যদি আপনি চেতন না হন, তাহলে আপনার কপালে দুর্ভোগ হবে হবে হবে। এই দুর্ভোগ ফিরাতে হলে পরে আপনাদের সচেতনা হতে হবে, সচেতন হতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? আমি রাজনীতির কথা বলছি না, আমি ভোট চাইতে আসিনি। আমার জাতির জন্য আমার মৃত্যুবরণ করতে হলো, আমার জাতির জন্য আমি কথা বলবো। কেউ আমাকে ফিরাতে পারবে না, এটা আমার জাতির, আমার অধিকার। এই অধিকার নিয়ে আমি কথা বলবোই, তাতে কোনো সনাতনী রাগ হোক, কোনো অন্য ধর্মের বাবা রাগ হোক, আমার কিচ্ছু আসে যায় না। দেখবে আমি যদি কোনো অন্যায় কথা বলি, আমি যদি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করি, তাহলে আমার বিচার হবে। আর আমি যদি সঠিক দাবি নিয়ে আমার এই সংখ্যালঘু আইন প্রণয়নের জন্য, সংখ্যালঘু নিরাপত্তার জন্য, মন্দির রক্ষার জন্য, সনাতনীর ঘর বাড়ি রক্ষার জন্য যদি আমি কথা বলে থাকি, তাহলে আমার কথা শুনতে হবে। কি কথা শুনতে হবে কিনা? রাধে রাধে। এটা কি আমার বাবার জন্য বলছি, আমার স্ত্রী রক্ষার কথা বলছি, আমার সমস্ত জাতি রক্ষার। এজন্য আপনারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী যে যেখানে আছেন, যার যার অবস্থান থেকে আপনারা সবাই একতাবদ্ধ হন। যদি আমাদের নিরাপত্তা যে না দিতে পারবে, আমরা তাদের কোনো কথা শুনব না। যে আমার জাতিকে নিরাপত্তা দিতে পারবে, সে যে দলের সরকারের সঙ্গে আমরা তাকে গ্রহণ করব। আর যদি আমার জাতির নিরাপত্তা না দিতে পারে, আমরা কোনো কাউকে আমরা জানি না, মানি। কি পরিষ্কার কথা? পরিষ্কার কথা তো? দেখুন ইউটিউবে একেবারে প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি, যে ইউটিউবে দেখুন, খুলে যারা ইউটিউব চালান, সত্য প্রমাণ যে কয়টা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেগুলো ঘর বাড়ি পুড়িয়েছে, যে অন্যায়ভাবে ছেলেগুলোকে মব সৃষ্টি করে জেলে পুড়ে রেখেছে, এগুলো কি আপনাদের একটু মনে লাগে না? আপনার ছেলেকে যদি এরকম করে, তখন কোথায় যাবেন? ভেবে দেখেছেন আপনাকে যে করবে না? হ্যাঁ, কতগুলো ছেলেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কতগুলো ছেলের মুখের ভাত কেড়ে নেওয়া হয়েছে সনাতনী জাতি। এগুলো নিয়ে একটু ভিতরে মেমোরিতে ঢুকাতে হবে, কথা বলতে হবে। আমার কোনো মুসলমানের প্রতি রাগ নাই, কোনো অন্য দলের প্রতি রাগ নাই, কোনো খ্রিস্টানের প্রতি রাগ নাই। আমার হচ্ছে একটাই কথা, এটা সে ভালো মুসলমান নাই, ভালো খ্রিস্টান নাই, হিন্দুর মধ্যেই যে সবাই ভালো তা নয়, কিছু শয়তান আছে না? এই শয়তানি বুদ্ধি ছেড়ে দিয়ে আসুন আমরা একতাবদ্ধ হই। কে মতুয়া, কে কৃষ্ণ ভক্ত, ওই চাচা এই বাদ দিয়া একটু ওই গুরুচাঁদ ঠাকুরের আদর্শটা মানি, গুরুচাঁদ ঠাকুরকে মানি। এইটুকের মধ্যে উড়াকান দিয়ে আমার ঠাকুরকে না মানলে আমার কাজ হবে। এই জন্য আমি চরণে হাত রেখে বলছি, আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না। ওই এক গ্রুপ আছেন, এই গোপীনাথ সারা বছর আমাদের নিয়ে কাজ করলো, আজকে ভাগবত দিল কেন, আমি যাব না। দুর্বাসনের মতো জায়গায় যদি এই কয়টা লোক হয়, তো আমি কোথায় দুঃখ প্রকাশ করি বলেন? রাধে রাধে। আমার বাবা ভালো একটা কথা বলছে, আরে ওটা তো রসিকতায় বলছেন। যার অন্তরে লেগেছে শরীরে কৃষ্ণ প্রেম প্রীতির রেখা, তার লোক মেটে না, খোপ ছোটে না, ওঠে না পাষাণের লেখা। ওঠে পেজ লাগালেই ওরা নয় নাই, ওটা মনেরও কিছু ব্যাপার আছে, আছে কিনা? মন পরিশুদ্ধ করুন। যত বৃন্দাবন যান, উড়াকান্দি যান, নবদ্বীপ যান, মন ফ্রেশ না হইলে কোনো কিছু হবে না। আগে মনটারে পরিষ্কার করি। মনের কিছু কলেরা আছে, এই কলেরাগুলো ধুয়ে ফেলি। তাই এবার যা কথা বলার আগে, বাবা তোমরা একটু যাও, উঠে যাও, ভক্তের কাছে একটু ভিক্ষা করো, ভিক্ষার উপরে মন্দির চলে। আর দ্বিতীয় একটা কথা শুনুন, বাংলা মাঘ মাসের 20, 21, 22, 23, 20, 21, 22 পর্যন্ত ভাগবত পাঠ, 23 তারিখে 64 মন্ত্রের ভোগ রাখ। আর ইংরেজি ফেব্রুয়ারি 3, 4, 5, 6 4 দিন ব্যাপী ভাঙা চুমুরদি গোপাল গোপীনাথ শিবাশ্রমে এই 4 দিন ব্যাপী মহোৎসব এবং হরিকথার আয়োজন করা হয়েছে। কৃপাপূর্বক সকলে যাবেন, কৃপাপূর্বক সকলে যাবেন। সবার চরণে হাত রেখে নিমন্ত্রণটা পৌঁছিয়ে দিচ্ছি। আপনারা যাবেন, অন্য ভক্তকে নিমন্ত্রণ দিয়ে দিবেন। কন্যাটার নাম হচ্ছে শান্তা।
পররানীর গর্ভে। নাম ছিল তার শান্তা। এরা এই একদিনের পাঠে আমার দে বাবা এত কিছু বলানো যাবে না, কষ্ট পাইয়েন না। একদিনের পাঠে 2 ঘন্টায় আর কত বলবো বলেন তো? নিজে গো কথা বলবো না ভগবানের কথা বলবো? নিজে গোটা না বললে তো একটু পরিষ্কার হবে না। এই জন্য দুটো কথা বলছি। উঠবেন না, দক্ষিণা দেওয়ার আগে যদি উঠে যান তাই না দেন তাও বলো, তবু একটু ধৈর্য সহকারে বসুন। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আরো দুটো কথা আছে। আজকে যে বাড়িতে এসেছি গোপীনাথ বারৈ মহাশয়, না এই গোপীনাথ বারৈ মহাশয়ের বাড়িতে এসেছি তাদের আহ্বানে, তাদেরকে একটা আশীর্বাদ করবেন। এই আশীর্বাদটা করবেন তাদের হৃদয়ের সমস্ত দুর্বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, তারা যেন একটা মানুষ হতে পারে, একটা ভক্ত হতে পারে, এটা সকলে আশীর্বাদ করবেন। পিতৃপুরুষের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব নয়। তা আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন। আর আজকে একটু কীর্তন হবে, একটা কীর্তন না করলে হবে না। সবাই